ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। যুবক ছেলে তুমি বিয়ে করো তোমার ক্ষমতা থাকলে করো। ক্ষমতা কাকে বলে? এক, যৌবন থাকতে হবে। দুই, পয়সা থাকতে হবে। তিন, ভালো একটা বাড়ি থাকতে হবে বউটাকে রাখার মতো। চার, তোমার ক্ষমতা অনুযায়ী বউটা যেন চলে, তুমি যা বলবে তাই শুনবে। এই চারটে গুণ যদি থাকে তাহলে কি করবে যুবক? বিয়ে করবে, তাই না? এক, যৌবন থাকতে হবে। দুই, পয়সা কড়ি থাকতে হবে। তিন, ভালো বাড়ি থাকতে হবে। চার, ক্ষমতা অনুযায়ী বউটাকে পরিচালনা করতে হবে, তাই না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বিয়ের কথা বলেছেন চারটে গুণ, তার ভিতরে একটা পয়সা থাকতে হবে। পরের বেটি কেনে দিন রাত মার ধরে করবে আর বাপের বাড়ি থেকে মারণ করি আনো এই বলে তাকে তাড়বে, এটা নয়। পয়সা থাকলে তুমি বিয়ে শাদী করো, না তো তুমি করতে যেও না। রোজা রাখো, রোজা রেখে তোমার যৌবনটাকে দমিয়ে দাও আস্তে আস্তে করে, কিন্তু তুমি বিয়ে করো না ফালতু। আল্লাহ নবী পুরুষের টাকা না থাকলে বিয়ে করতে মানা করছেন, অথচ ও বিয়ে করার পরে একটা নারীকে বাড়িতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দিয়ে বন্ধনের লোনে পাঠাচ্ছে, আর ও পুরুষ মানুষ ভেড়া সেজে বাড়িতে বসে আছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? আমি এই বক্তব্যটা দক্ষিণ 24 পরগনা এক জায়গায় বলেছি যে বন্ধনের লোন হারাম। তা একটা মেয়ে কাগজে লিখে পাঠিয়েছে, হুজুর তাহলে আপনি যাওয়ার সময় 10,000 টাকা ধার দিয়ে যাবেন। এতে কঠিন ব্যাপার, বলেও বিপদ। বুঝলেন তো? বলছে হুজুর আপনি 10,000 টাকা ধার দিয়ে যাবেন, তাহলে কি বলছে বুঝতে পারছেন? এটা কি হারাম? যদি বলছেন, অনেক মেয়েরা আবার বলছে যে বন্ধন ছিল বলে বেঁচে আছি, দুতলা ঘরটা করতে পারলাম, ঘরে ঢালাই দিতে পারলাম। বলছে কি বলছে না? তোমার বাচ্চা কাচ্চা কয়টা? তোমার বাচ্চা কাচ্চা তো দুটা। হ্যাঁ, তোমার মায়ের বাচ্চা কাচ্চা 10টা, তোমার মানে শাশুড়ির বাচ্চা কাচ্চা 10টা। তা তোমার শ্বশুর শাশুড়ি তোমার আব্বা মা বাচ্চা কাচ্চা মানুষ করেনি? তখন বন্ধন ছিল, তারা খেতে পায়নি? আসলে ওটা নয়, তোমার অবৈধ চাহিদা জেগেছে মনে, যেমন হোক করে আমাকে অবৈধভাবে উপার্জন করে হলেও কি করতে হবে? আমাকে বাড়ি করতে হবে। তোমার চাহিদা তুমি কমিয়ে দাও, অবশ্যই তুমি দেখতে পেয়ে যাবে এক পর্যায়ে তুমি ঋণ মুক্ত জীবন যাপন করছো এবং তুমি নিজের সচ্ছলতার সঙ্গে থাকছো। অল্পতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। সুদ মারাত্মক খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পর দেখছি একটা লোক তার হাতের নখগুলো খুব বড় বড় তামা দিয়ে তৈরি করা। কি দিয়ে? তামা দিয়ে তৈরি করা। হাতের নখগুলো দিয়ে নিজের এইরকম ভাবে গোশতগুলো সব ছাড়াচ্ছে। এক দল লোককে আল্লাহ নবী দেখতে পেলেন। জিবরিলকে জিজ্ঞাসা করছেন, জিবরিল এরা কারা? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল এরা হচ্ছে তারা যারা মানুষের মাঝে গীবত, পরনিন্দা, চুগলখড়ি করে বেড়াতো। এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে সাজা দেওয়া হবে। তাহলে পরের কথা এর বললে সাজা কি? নিজের গোশত নিজে ছাড়িয়ে ফেলবে, কিয়ামত পর্যন্ত সাজা হতে থাকবে। আল্লাহ তুমি আমাদের ভয়ঙ্কর পাপ থেকে বাঁচাও, আমিন আমিন। এই পাপ আমার মেয়েরা বেশি করে, ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আগে বলে দিয়েছি। কি বলেছি? যে আপনার বাড়িকে যদি, ফ্যামিলিকে যদি জান্নাতে নিয়ে যেতে চান, আপনার বাড়িকে যদি সুখে পরিবার যদি বানাতে চান, তাহলে পাড়ার কোন মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। বুঝতে পারছেন? আপনার পরিবারটাকে যদি সুখে শান্তিতে রাখতে চান, পাড়ার কোন মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। কারণ ওর কাজই হচ্ছে আপনার বউয়ের সঙ্গে গল্প করতে এসে দুনিয়ার লোকের বদনাম করা। ঠিক বলছি না ভুল বলছি? প্রথমে এসে বলছে, বুবু কেমন আছো? আছি, আমাদের কোন রকম চলছে। তুমি কেমন আছো? আর বল না, বড় ননদের জ্বালাতে টিকতে পারছি না, 13 বছর ধরে জ্বলছি এর হাতে পড়ে। আমার আব্বা মাকে কি বলবো, কিছু বলার নেই। শাশুড়ি তো নয়, যেন বিন্দু মাসি। কি বলছি বুঝতে পারছেন না? বলছে কি বলছে না? সারাদিন গীবত আর পরনিন্দা চলে যাবে আপনার বাড়িতে। মারাত্মক বড় পাপ। আপনার কাছে বিনীত অনুরোধ, কারোর ব্যাপারে কোনো কথা বলিয়েন না, চুপচাপ মানে থাকুন। যত একা একা থাকবেন তত ভালো।
বেশি বাজার ঘাটে চায়ের দোকানে আড্ডা টাড্ডা দেবেন না, প্রয়োজন হলে কথা বলবেন, না তো চুপ করে থাকবেন, তাহলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা কি আছে। আর যদি মানুষের পরনিন্দা গীবত যদি করেন তাহলে কি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি চলুন পরনিন্দা গীবত চুগলখড়ি কাবিরা পাপ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আরেকটা বড় পাপ যেটা মাল জমা করে করে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে যে এই মালই আমাকে বাঁচাবে, এই মাল আমার চিরদিন থাকবে। এই মাল চিরদিন থাকে? মাল বাঁচাতে পারে কাউকে? পারে? পারে না। কেউ টোটো গাড়ি জীবনে দেখেনি চোখে? ওইদিকে কি দেখছেন? ওটা তো টোটো গাড়ি, ওটা কখনো দেখেনি চোখে? সবাই ওদিকে তাকিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে যে আমার মাল চিরস্থায়ী আমার উপকার করবে। মাল চিরস্থায়ী উপকার করে? করে করে না। আল্লাহু আকবার। মাল জমা করেই যাচ্ছে, মাল জমা করেই যাচ্ছে, মাল জমা করেই যাচ্ছে। হারাম হালাল কোন রকমের বাদ বিচার কিছু নেই, কারণ আমাকে অনেক টাকা হতে হবে। পৃথিবীতে আপনাকে কেউ বাঁচাতে পারবে কি না। এই দেশের মাটিতে ভালোবাসার ত্রুটি হয়েছে বলে অনেক মেয়ে আত্মহত্যা করেছে, স্বামীর কাছে ভালোবাসা পায়নি তাই। কলেজ লাইফ, স্কুল লাইফে অনেকজনের প্রেমে ফেসেছে, তাকে পায়নি বলে রাতে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে। এক পর্যায়ে দুজনে আত্মহত্যা করেছে, ফ্যামিলির লোক মেনে নিয়ে তাই। এই ঘটনা দেখতে পাওয়া যায় কি যায় না? এগুলো হয় কেন? প্রেম বা ভালোবাসার অভাবে এগুলো হয়। আবার ভারতবর্ষের ইতিহাসে এই ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তার স্ত্রীকে ভালোবেসে কোটি 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 টাকা খরচা করে তাজমহল তৈরি করেছিলেন বাদশা শাহজাহান মমতাজের জন্য। এদিকে যেমন প্রেমের অভাবে সংসার নষ্ট হয়েছে, ওদিকে তেমন প্রেমের গভীর প্রেমে পড়ে স্ত্রীর জন্য তখনকার দিনে কোটি কোটি টাকা খরচা করে তাজমহল বানানো হয়েছে। দুই দিকেই সাক্ষী আছে। বাদশা শাহজাহান বেঁচে আছে, মমতাজ বেঁচে আছে, সেকেন্দার বেঁচে আছে, কেউ বেঁচে নেই। পৃথিবীতে আপনিও থাকবেন না। আপনি জানেন আপনাদের মালদা জেলার একদম সম্ভ্রান্ত ব্যক্তি গনি খান চৌধুরী নাম শুনেছেন? এখনো তার অনেক আম বাগান, অনেক স্মৃতি মালদাতে পড়ে আছে, অনেক রেল লাইন তার অবদান, কত মানুষের চাকরি বাকরি দিয়েছে, কত কোটি কোটি টাকা সম্পত্তি তার পড়ে আছে। লোকটা বেঁচে আছে। জানেন যে দিনাজপুরের একজন রাজনৈতিক নেতা ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, তাকে বলা হতো রাজনৈতিক বক্তার জাদুকর। বয়স্ক মানুষেরা ভালো বলতে পারবেন, তাই না? প্রিয়রঞ্জন দাস মুন্সি। আপনারা জানেন পশ্চিম বাংলার মাটিতে বামফ্রন্টের তুখোর নেতা কমরেড জ্যোতিবাবু বেঁচে আছে? বেঁচে নেই। পৃথিবীতে যত ক্ষমতাবানই হোক, যত টাকা পয়সার মালিক হোক, কেউ বেঁচে থাকবে না। মাল বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, যদি কেউ মনে মনে করে নেয় আমার সম্পদ আমাকে বাঁচাবে, সেটা এটা মাথায় রাখে, কাল্লা কখনোই নয়। লাইম বাজান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনাদ্রাকা ওয়াল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ তারপর আবার বলছেন নারুল্লাহি মুকাদা, এই জাহান্নামটা এত গতি, এত তীব্রতা, এটা আমার নিজস্ব তৈরি করা আগুন। আল্লাযী তাতালি ওয়ালাল আফিদা, এই জাহান্নামের এত তীব্রতা, এই জাহান্নামের এত কঠিন যে একটা মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, তাদেরকে জাহান্নামের ভিতরে পড়া হবে। আর কি করা হবে? তাদেরকে বাঁধা হবে রশিতে করে, ফি আমাদি মুমাদ্দাদা, তাদেরকে এরকম আগুনের তৈরি করা থাম্বাতে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। কি দিয়ে?
আগুনের তৈরি করা জিঞ্জির দিয়ে। তাহলে এখানে আপনাকে কটা পাপের কথা বললাম? দুটি পাপ। এক, মানুষের সামনে পিছনে বদনাম করবেন না, এটা কি পাপ? কাবিরা পাপ। দুই, মাল জমা করুন, এটা আমার কোনো সমস্যা নেই, তবে এটা আপনি ভাববেন না যে আমার মাল আমার চিরস্থায়ী থাকবে, মাল আমাকে বাঁচাবে, এই আশা যেন রাখবেন না। মাল বাঁচাতে পারে না, বাঁচাতে পারে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই দুটো ধারণা, এই দুটো পাপ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলছেন এর থাকার জায়গা হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ তুমি আমাদের এই দুটো পাপ থেকে বাঁচাও, বলুন আমিন। আর আপনাকে কাবিরা পাপের কথা বলে দিই। এক, আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, আপনি কি দেখেছেন তাদের, ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে? আছে? আছে। কিয়ামতের দিন কেমন এটা জানা আছে কি? জানা নেই? একটু জানবেন, জেনে নেন তাহলে। এই দেখুন কিয়ামতের দিবস কেমন হবে। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে ভূমিকম্পর মূল উৎপত্তি। তার কারণে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে হয়েছে, তার কারণে তুরস্কের মাটির বড় বড় বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে চুরমার হয়ে গেছে। অজস্র নারী পুরুষ মারা গেল, গবাদি পশু মারা গেল, কুকুর শ্রীগাল বিড়াল সব মারা গেল। মারা গেল না? দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন? বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে পৃথিবীতে ভূমিকম্প হয় কেমন করে না, এর তলাতে একটা প্লেটের স্তর আছে, এই প্লেটটা নাকি সরে গেলে পৃথিবী থর 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 করে কাঁপতে 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 নাকি ভূমিকম্প হয়। এটা পৃথিবীর ভূমিকম্প। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন? আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা। কিয়ামতের দিবসের জিলজাল, ভূমিকম্প, এটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। মাটির তলা সম্পদকে উপরে উঠিয়ে দেওয়া হবে, এটার নাম কিয়ামতের মাঠ। ঢালাই মেশিনে বাড়ি পাথর ইট দিয়ে যেমন ঢালাইয়ের মশলা মাখানো হয়, কিয়ামতের দিনের ভূমিকম্প এইরকম হবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন মানুষ তোমরা রবকে ভয় করো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা তারপরে বলেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ কেমন? একজন মা তার বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার। একজন মা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, গর্ভবতী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহ নিজে কোরআনে বলছেন তার মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা এমনিতেই পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চা কি করে হলো। দুই, দুগ্ধ দানকারী মা। আল্লাহু আকবার। একটা শিশু তার মায়ের আঁচল ধরে বলবে মা খুব পিপাসা লেগেছে, খুব খিদা লেগেছে, একটু দুধ দাও। আল্লাহ বলছে সেদিন মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। তিন, মানুষকে দেখতে পাওয়া যাবে মানুষ যেন সব সেদিন মাতাল। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধুমাত্র আমার কঠিন আযাবের কারণে এই সমস্ত মানুষরা মাতালের মতো করে ঘুরছে। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে পুরুষ উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় থাকবে, নারী উলঙ্গ অবস্থায় থাকবে।
আমাদের আয়েশা বলছেন আল্লাহ রাসূল নারী যদি উলঙ্গ অবস্থায় থাকে, পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে কি নারী পুরুষের দিকে দেখবে না, পুরুষ কি নারীর দিকে দেখবে না? আল্লাহ রাসূল বলছেন আয়েশা, দেখা তো অনেক দূরে।